আমি ভুল করেছি নাকি অন্যায় করেছি কখনো বিশ্লেষণ করিনি, তবে জীবনের অস্তিত্বটাকে যে বিলীন করেছি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। স্বাগতম, আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি। আমার আজকের লাইভ যেটা হচ্ছে সেটা একটু ভিন্ন ধরবে। টপিকটা কি জানেন? সেটা হচ্ছে আমি ভুল করেছি নাকি অন্যায় করেছি কখনো বিশ্লেষণ করিনি, তবে জীবনের অস্তিত্বটাকে যে বিলীন করেছি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের টপিক। আমরা অনেক সময় কর্মজীবনে বলেন, ব্যক্তি জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, আমরা অনেক ভুল করি, অনেক অন্যায় করি। আমাদের সবচেয়ে প্রবলেমটা কোথায় জানেন? আমরা কোনটা অন্যায় এবং কোনটা ভুল সেটাকে বিশ্লেষণ করতে পারি না। ভুলটা কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু অন্যায়টাকে মেনে নেওয়া যায় না। আমরা অনেক সময় মাত্রাটাকে একটু অতিক্রম করে ফেলি, তখনই ভুল থেকে সেটা হয়ে যায় অন্যায়। আপনি ভুল করেন, ভুলটা কিন্তু শুধরানো যায়, অন্যায়কে কিন্তু কখনো শুধরানো যায় না। আপনি ব্যক্তিগত জীবনে বলেন, কর্মজীবনে বলেন, অনেক অন্যায় আমরা করে ফেলি, মনে করি ওটা কি এমন কি, কিন্তু ওটা যে আস্তে 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 আমরা অস্তিত্বকে যে নিঃশেষ করে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। এবং যে সময়ে আমরা সেটাকে বুঝতে পারি তখন আর কোনো সময় থাকে না পথটা থেকে ফিরে আসা। জীবনের শেষ বিন্দু পর্যন্তই আপনাকে শুধু অনুতপ্তই হতে হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে কথাটা বলি। আমরা অনেক সময় কর্মজীবনে অন্যায় করি, আমরা মনে করি ভুল করি অথবা অন্যায় করি, কোনো এটা কিন্তু আমল দেয় না। সেটা কি জানেন? আমরা ঘুষ খাচ্ছি, আমরা চুরি করছি। মানুষ কিন্তু আস্তে আস্তে টের পেয়ে যায়। একসময় দেখা যায় আপনার চাকরিটা চলে গেল। এমনও কখনো হয় যে দুদকের পাল্লায় পড়েন, র্যাবের পাল্লায় পড়েন, জেল হয়ে যায়, হাজতে বাস করেন। আপনি একবার কি চিন্তা করে দেখেছেন যে আপনার অস্তিত্বটা কিভাবে শেষ হয়ে যাচ্ছে? আপনার সন্তানরা আজকে সমাজে মুখ দেখাতে পারছে না, আপনার ওয়াইফ সমাজে মুখ দেখাতে পারছে না, বাবা মা ভাই বোন সমাজে মুখ দেখাতে পারছে না, কারণ আপনি যে কলঙ্কিত মানুষ, অলঙ্কৃত না। জীবনে ভেবেছিলেন অনেক কিছু করে ফেলেছি, এখন ওই জেলখানাতে ফিরলেও মানুষ পিছনে আঙ্গুল তুলে বলে ঘুষখোর, জেল খেটেছিল। অস্তিত্বটা কোথায় গেল? নিঃশেষ হয়ে গেল। কখনো বিশ্লেষণ করিনি যে অন্যায়টা আমি করছি, সে অন্যায়ের প্রায়শ্চিত্ত কি ভোগটা আমাকে করতে হতে পারে, এবং সেই প্রায়শ্চিত্ত ভোগ করা আমার জীবনের অস্তিত্ব শেষ হয়ে যাবে। জীবনে কি নিয়ে বেঁচে থাকবেন আর বাকি জীবনটা, রেস্ট অফ ইয়ার লাইফ? একবার কি আমরা চিন্তা করি? ওই যে আমি বলেছি আমার টপিকে, আমরা অন্যায় করি, ভুল করি, কখনো বিশ্লেষণ করি না। বাট এইটুকু বুঝতে পারি জীবনের অস্তিত্বকে নিঃশেষ করে দিয়েছি। এখন আমার কোনো স্থান নেই, কোথাও আমাকে ডাকেও না, কোনো অনুষ্ঠানেও কিন্তু আমাকে ডাকে না। কেন ডাকে না? বিকজ এই কলঙ্কিত চেহারা দেখাতে চায় না, আপন আত্মীয় পরিচয় দিতে চায় না, কারণ মানুষ বলবে ও আচ্ছা উনি বুঝি। জীবনে মৃত্যুর আগ পর্যন্তই এই কলঙ্ক নিয়েই কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে, এবং মৃত্যুর পরেও কিন্তু তাই হবে। সন্তান বলেন, কলিগ বলেন, সমাজ বলেন, দেশ বলেন, সবাই আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কয়টা পয়সার জন্য গিয়েছিলেন?
আর আরেকজন বিশ্লেষণ করেছিল, অন্যায় এবং ভুলটাকে বিশ্লেষণ করেছিল এবং সচেতন ছিল। অন্যায় ভুল কোনোটাই তাকে স্পর্শ করতে পারেনি। যখন এক অর্গানাইজেশন থেকে আরেক অর্গানাইজেশন বদলি হয়, কলিগটিভ ফেয়ারওয়েলে তার জন্য কাঁদে এবং উনিও কাঁদেন। দুপক্ষেরই কিন্তু বুক ভিজে যায়, কেউ কাউকে ছাড়তে চায় না, শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। জীবনের সার্থকতা কিন্তু ভাই ওই একটা জায়গায়। আপনি জীবনে কলঙ্কিত মানুষে অনেক সম্পদ করেছেন, কিন্তু এই সম্পদ আপনার কাল হয়ে গেল। এই সম্পদই আপনার কাল হয়ে গেল, আপনার সম্মান, ইজ্জত, অস্তিত্ব ধ্বংস করে দিল। আজকে মসজিদে গেলেও কেউ আপনার পাশে দাঁড়াতে চায় না। আপনি হয়তো নামাজ পড়তে যান, সবাই মুচকি মুচকি হাসে, বলে চোরের বাচ্চাটা আসছে মসজিদে। একবার বিবেকের কাছে প্রশ্ন করুন, কি করছেন জীবনে? যে কাফনটা কিনে নিয়ে যাবেন, সে কাফনটা কিন্তু দেখা যাবে যে আপনার ওই চুরির পয়সা, ওই হারামের পয়সা নিয়ে আপনি যাচ্ছেন। আহারি, পৃথিবীতে পবিত্র মানুষ হিসেবে এসেছিলেন আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আর পৃথিবীর নিকৃষ্ট জীব হিসেবে পৃথিবীর থেকে চলে যাচ্ছেন। আপনার মৃত্যুতে মানুষ হাসছে, উপহাস করছে, ছোটটা মরছে, ঘোষখোরটা মরছে। এবার আসি আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই, পারিবারিক নিয়ে কথা বলতে চাই। আমরা সংসার কেন করি? দুটো মানুষ একসাথে থাকবেন, দুটো মন একত্রিত থাকবেন, এবং দুটো মন একসাথে, দুটো দেহ একসাথে জীবন সৃষ্টি করবেন, সংসার রচনা করবেন, যেখানে আপনার সন্তানরা আসবে। চমৎকার সুন্দর একটা সংসার সৃষ্টি করলেন। আপনি আপনাকে নিয়ে অহংকারী, আপনার ওয়াইফ আপনাকে নিয়ে অহংকার করছে, আপনার স্বামী আপনাকে নিয়ে অহংকার করছে, আপনার সন্তানরা আপনাকে নিয়ে অহংকার করছে। কিন্তু একসময় দেখা গেল অধঃপতন নেমে আসছে আপনার। আপনি পরকীয়া প্রেমে জড়িয়ে গেলেন এবং সংসারটা তছনছ হয়ে গেল। যে চমৎকার সংসার রচনা করতে চেয়েছিলেন, যেখানে ফুটফুটে সন্তানগুলো হাসি মুখে দৌড়াচ্ছিল, আজকে সবাই মুখ থুবড়ে পড়ল। বাবা মাকে নিয়ে আজকে অহংকার করার কিছু নেই। ভাই, আমি ছেলেদেরকে নিয়ে কথাটা বলছি, মেয়েদের কেন নাইট আনলাম। একবার চিন্তা করে দেখেন, কি আনন্দ করছেন আপনি, কি আনন্দে আপনি আছেন, যেখানে সুখ সমৃদ্ধি সব ঠেলে ফেলে দিলেন। আজকে আপনার সংসারটা ভেঙে যাচ্ছে, আপনার ওয়াইফ চলে যাচ্ছে, আপনার বাচ্চারা আপনি জীবিত অবস্থায় থাকতেই তারা এতিম হয়ে যাচ্ছে। বাচ্চারা আপনার জন্য মুখ দেখাতে পারে না, মায়ের চোখে জল শুধু দেখে। আপনি কি উপভোগ করছেন বলুন তো দেখি? একবারে বিশ্লেষণ করলেন না, অন্যায় করছি না ভুল করছি, কিন্তু ওদিক দিয়ে কিন্তু আপনার অস্তিত্ব শেষ হয়ে গেল। ভাই, যতদিন বেঁচে থাকবেন, সন্তান আপনাকে কোনোদিনই সম্মান ইজ্জত দেবে না। ওই সন্তান আপনাকে ঘৃণা করবে। যত বড় হবে, ছেলেরা যত বড় হবে, ততই আপনাকে ঘৃণা করতে শিখবে, কারণ ওই সন্তান মায়ের চোখে জল দেখে। আপনি কিসের উপভোগ করেন? যে মেয়ের সাথে পরকীয়া করছেন, ও তো কদিন পর চলে যাবে। আপনি জাস্ট মরুভূমিতে ছুরি ফেলে দেবে আপনাকে। আপনার জীবনটা মরুভূমিতে পরিণত হবে, কেউ কাছে আসবে না, কেউ কাছে আসবে না। আপনি সংসারে ফিরত আসবেন বটে, তবে কেউ মনে প্রাণে গ্রহণ করবে না।
কেউ না। কি নিয়ে বেঁচে থাকবেন আপনি? যে সন্তানদের বাবা বলে আপনি নিজেকে অহংকারী হতেন, আজকে সে সন্তান আপনাকে ঘৃণা করে, প্রচন্ড ভাবে ঘৃণা করে, আপনাকে সহ্য করতে পারে না। জীবনে শেষ বিন্দুতে এসে যখন একবার অনুতপ্ত হবেন যে কি করলাম জীবনে, দেখবেন পাশে কেউ নেই, কেউ নেই আপনার পাশে, এবং সবাই আপনাকে ঘৃণার বস্তু ছাড়া কিছুই ভাবছে না। আপনি কি নিয়ে বেঁচে থাকবেন বলুন তো দেখি? মৃত্যুর আগ পর্যন্ত কি নিয়ে বেঁচে থাকবেন? যে মানুষ সে নিজেকে নিয়ে অহংকার করতে পারে না, তার সন্তান তাকে নিয়ে অহংকার করতে পারে না, আপনার জীবনের অস্তিত্ব কোথায়? ওই যে বলেছি, অস্তিত্ব যে নিঃশেষ হয়ে গেল, বিলীন হয়ে গেল, সেটা আপনি প্রতিটা বিন্দুতে বিন্দুতে আপনি উপভোগ করবেন, উপলব্ধি করবেন, চোখের জল ফেলার চেষ্টা করবেন, কিন্তু চোখের জল আসবে না, কারণ আপনি একসময় নিজেকেই নিজে ঘৃণা করতে শিখবেন এবং করতে বাধ্য হবেন আপনি। আমরা অনেক সময় দেখেছি আজকে বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, যে অধঃপতন নেমে আসছে, শুধু সংসারটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। মেয়ে চলে যাচ্ছে আরেকদের সঙ্গে, লোক নিয়ে আসছে আরেকজন। সন্তানগুলোর দিকে একবার ফিরে তাকালেন না, আমার এই সন্তানদের কি অস্তিত্ব, কি হবে? আহারে বাবা মা, আহারে বাবা মা, আহারে বাবা মা, আহারে বাবা মা, কিসের সুখের, কোন সুখের সন্ধানে আপনি আছেন? কোন সুখের সন্ধানে আপনি আছেন? পরকে প্রেম করে নিজের সন্তানদেরকে ফেলে দিয়ে অন্যের কাছে ছুটে যাওয়া, আর বাচ্চাদেরকে সন্তানদেরকে সমুদ্রে বিলিয়ে দেওয়া। ওর বাপ মা হওয়ার চেয়ে না হওয়াই ভালো, না হওয়াই ভালো। পিতামাতার কলঙ্ক মাত্র। জীবনে ভুল এবং অন্যায়টাকে একটু বিশ্লেষণ করতে শিখুন, একটু ভাবতে শিখুন। আমি আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, খারাপ কাজটা করতে যাব কেন? এমন কিছু করব না যেন মৃত্যুর আগ পর্যন্ত ধুকে ধুকে আমাকে ভুগতে হয়। একটা ছোট গল্প বলি, হয়তো আপনাদের বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না। আমার এক খালার গল্প বলি। আমার খালার অনেকগুলো ছেলে মেয়ে ছিল। খালো একদিন বাচ্চাগুলি ফেলে দিয়ে আরেকজনকে বিয়ে করে চলে গেল। খালা বিয়ে করলেন না, খালা সন্তানদেরকে মানুষ করলেন অনেক কষ্ট করে। বাবার বাড়িতে শুধু একটাই ছিল জীবনে, আমার সন্তানকে মানুষ করতে হবে। ও চলে যেয়েছে, চলে যাক, কোনো আপত্তি নেই, কিন্তু আমার সন্তানকে আমি সৃষ্টি করবই। সৃষ্টি করলেন। প্রতিটি সন্তানই কিন্তু কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, এরা হলেন, প্রতিষ্ঠিত হলেন। বাবা এখন সন্তানদের সাথে কথা বলে, একজন আবার আর্মিতেও আছেন, এখন কথা বলে বাবার সঙ্গে। এখন বাবা রিপেন্টেড, অনুশোচনায় ভুগছে, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম। খালার কাছে আসতে চাইল, খালা অনুমতি দিলেন না, কখনোই না। সন্তানরা বললেন বাবা ভুল করেছে, মা একটু বাবাকে এই শেষ বয়সে না হয়
একটু ক্ষমা করো। খালা দৃঢ়তা সে বললেন, কখনোই না, কশ্চিন কালেও না। ছেলেমেয়েরা চিন্তা করলেন বাবা মাকে একসাথে হজ পাঠিয়ে দেব। বাবারও টিকিট করলেন, মারও টিকিট করলেন। তো খালা যেটা করেছিলেন, খালা লন্ডনে তার সন্তানদের সাথে থাকতেন, আর খালু বিয়ে করে সৌদিতেই থাকতেন। উনি ওয়াইফ ছিল ডাক্তার। ছেলেরা ভাবলেন মাকে হজে নিয়ে যায়, আর বাবা তো এখানে আছেই। বাবাকে বলবো, বাবা তুই মার সাথে ওই মক্কা শরীফ এসে দুজনে মিলিত হও এবং কথা বলো। মা কিন্তু কিছুই জানেন না। নিয়ে গেলেন হজে, এবং কাবা শরীফের সামনে হঠাৎ দেখলেন ভদ্রলোক ভদ্রমহিলার সামনে। কেমন আছো? খালা তাকিয়ে বললেন, এটা কি জানার কোনো প্রয়োজন আছে? বলে, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? খালা জাস্ট আস্তে করে বললেন, আমি তার সাথে রাগ করতে পারি যাকে আমি শ্রদ্ধা করতে পারি, আর যাকে আমি শ্রদ্ধা করতে পারি না তার সাথে তো রাগের কোনো প্রশ্নই আসে না। খালু চুপ হয়ে গেলেন, একটু পাশে বসলেন। খালা জানামোজটা সরিয়ে নিলেন। খালু তাকিয়েছেন খালার দিকে, খালাও তাকিয়েছেন খালুর দিকে। খালু দুটো হাত জোর করে বললেন, আজকে এই কাবা শরীফে দুজনই আছি। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তুমি আমাকে কি এখানে ক্ষমা করবে? খালা জাস্ট একটু চোখটা নিচে নামালেন, মুচকি হাসলেন, শুধু একটা কথাই বললেন, পৃথিবীর যত পবিত্র জায়গায় হোক না কেন, আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। আপনি আসতে পারেন। খালু কাঁদতে লাগলেন, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, এই পবিত্র জায়গায় তুমি ক্ষমা করো, আল্লাহ মানুষকে ক্ষমা করে। খালা অত্যন্ত দৃঢ়তা আসে তাকে বললেন, আল্লাহ মানুষকে ক্ষমা করুক, কিন্তু আমি মানুষ হয়ে আপনার মতো একজন মানুষকে কখনোই ক্ষমা করব না। আপনি ভুলে যাবেন না আমার এই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ফেলে দিয়ে আপনি চলে এসেছিলেন। সেদিনের কথা একবার ভাবুন, আমার সেদিন কি অবস্থা ছিল। কিন্তু আমি কিন্তু হার মানিনি। আমি আমার সন্তানদেরকে তাদের যে প্রান্তে নেওয়া, আমি সেটাই নিয়েছি। আমার জীবনের সুখ, আহ্লাদ সবকিছু আমি বিসর্জন দিয়েছি। আপনি তো সুখ কুড়িয়েছিলেন, সুখের জন্য আরেকজনকে বিয়ে করে চলে এসেছিলেন। আজকে আমার কাছে ক্ষমা চান কোন অধিকারে? কোনোদিনই আপনাকে আমি ক্ষমা করব না। আপনি আসতে পারেন। ছেলে পাশে থেকে বললেন, মা বাবা কাঁদছে, বাবা কাঁদছে। মা তোকে একবারও কি মন করে না? মা জাস্ট মুখটা উঠিয়ে সন্তানীদের তাকিয়ে বললেন, আমার যে মন বলে কিছু নেই বাবা, পুরোটাই পাথর হয়ে গেছে। ওটা কখনো গলার না রে। তোর বাবার জন্য আমার মন কখনোই করবে না। আর যেহেতু মন করবে না, আমি ওনাকে কখনোই মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিনই ক্ষমা করব না। বলে খালা আস্তে করে জানামোজটা উঠলেন, ওখান থেকে সরে গেলেন, অন্য জায়গায় জানামোজটা বিছিয়ে অত্যন্ত দৃঢ়তার সহিত নামাজ আদায় করলেন। খালু বসে থাকলেন। হঠাৎ খালু কোথায় চলে গেলেন, কেউ দেখতে পেল না। আজকে খালু কিন্তু বুঝতে পারলেন তার অস্তিত্ব শেষ হয়ে গেছে, সন্তানদের কাছেও, সবার কাছে। আজকে চোখে জল ফেলছে, কিন্তু এটা তো চোখে জল ফেলার কথা ছিল না। কি থাকার কথা ছিল জানেন? দুজন একত্রিতে একই সাথে একই ফ্লাইটে হজে যাওয়ার কথা ছিল। দুজনের পাশে
দাঁড়িয়ে নামাজ পড়ার কথা ছিল, হজ করার কথা ছিল, সেটা নষ্ট করেছিল কে? কার সুখের লাগিয়া? খালুর সুখের লাগিয়া। আজকে খালু বুঝতে পেরেছে আমি নিঃশেষ হয়ে গেলাম, আমি নিঃশেষ হয়ে গেলাম, আমার কোনো পদচিহ্ন রইল না। আজকে উনি পালিয়ে গেলেন সন্তানদের কাছ থেকে। এরপর আর কোনদিন খালু আর কোনো সন্তানদের সাথে আর কোনো সংস্পর্শ রাখেনি, কারণ বুঝতে পেরেছিলেন তার অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে আজকের এই গল্পটা বলার পিছনে যেটা টপিকটা নিয়ে আলোচনা করেছি, আমি আপনাদেরকে একটুটুকু স্মরণ করিয়ে দিতে চাই, আপনি জীবনে কিন্তু একবারই বাঁচবেন, দুবার কিন্তু বাঁচার কোনো অধিকার আপনি নেই, সুযোগও নেই। যদি বাঁচতে হয় অহংকারী হন, অন্যায় থেকে দূরে থাকেন, পাপ থেকে দূরে থাকেন, আর প্রতিটা মুহূর্তে পাপ এবং পুণ্যকে বিশ্লেষণ করতে শিখুন। দেখবেন আপনার মৃত্যুর পর আপনার সন্তানরাই আপনার খাটিয়াটা কাঁধে নিয়ে আপনার কবর প্রান্তে পৌঁছে যাবে। আপনি শুধু ওটাই উপভোগ করবেন, এর বাইরে কিছু নেই। পরকীয়া, পরকীয়া আগের শব্দটা কিন্তু পর, ওই পরটাকে আপন করার চেষ্টা করেন না, আর যেটা আপন আছে ওটা আপন করে রাখেন। যেটাকে ঘরে যত্ন করে এনেছেন ওটাকে ভালোভাবে দেখার চেষ্টা করেন। দেখেন ওই সবচেয়ে সুন্দর, ওই শ্রেষ্ঠ। অন্যের কাছে হাত দিয়ে কোনো লাভ নেই। এত হাতটাতে যে নিজেকে বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না, যেখানে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যায়। আমার বিশ্বাস আজকে আমার লাইফটা আপনাদেরকে একটু হলেও নাড়া দেবে। নিজের অস্তিত্বকে নিয়ে চিন্তা করবেন এবং যেন সম্মান ইজ্জতেই পৃথিবীতে বেঁচে থাকতে পারেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার মুখের হাসি যেন কখনো মলিন না হয়। মানুষ যেন আপনাকে শ্রদ্ধা করতে শিখে, সন্তান বলেন, ওয়াইফ বলেন, হাজব্যান্ড বলেন, সবাই যেন আপনাকে নিয়েই অহংকারী হোক। এই প্রত্যাশাতে শুধু থাকলেও এই প্রত্যাশাই রইল। আবার দেখা হবে অন্য কোনো